চাকরি দুটো দেওয়া হবে লাইভ স্টার্ট হয়েছে, লাইভ স্টার্ট আরে প্রিন্সিপালের মা বলে সালাদি ভাই আমরা ভালো কি মেয়ে মানে মা তো নাকি 1 থেকে 12তম এনটিআরসি কর্তৃক নিবন্ধিত শিক্ষকদের সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে সবাই এখন সোহরিওয়ার্দী উদ্যানে একটা বিশেষ মুহূর্ত উদযাপন করছে। সেখানে এই পর্যন্ত কতটুকু সফলতা হলো এবং অদূর ভবিষ্যতে আমরা কিভাবে নিয়োগগুলো নিতে পারি এবং আমরা কোনো একটা প্রতিষ্ঠানের সুপারিশপ্রাপ্ত হয়ে কিভাবে সেখানে কর্মে বলবৎ হতে পারি সেই প্রসঙ্গে এখন আলোচনা চলছে। এই আলোচনার পর্যায়ে সকলে হচ্ছে এই সোহরিওয়ার্দী উদ্যানে একটা খুব সম্ভাবনাময় মধুর সময় উদযাপন করছে এবং এই যে আনন্দঘন মুহূর্তটা দীর্ঘ 200 দিন শাহবাগে অবস্থানের পরে আরও না হলেও 100 দিনের মতো আন্দোলন করার পরে এই মুহূর্তটা আমাদের সম্মুখে হাজির হয়েছে। তো বিষয়টা অত্যন্ত আনন্দের এবং ভালো লাগার, সকলে সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে উদযাপন করছে। এখন সকলে হাজিরা লিস্টে তাদের হাজিরা নাম স্বাক্ষর করছে, নাম, রোল নম্বর এবং স্বাক্ষর, কে কোন বিভাগের কোন জেলার, এগুলো সবাই লিপিবদ্ধ করছেন। এটা অত্যন্ত সুন্দর একটা ব্যাপার যেখানে স্বচ্ছতা এবং নির্ভীকভাবে শিক্ষকরা তাদের সঠিক আন্দোলনটা করেছেন। এই আন্দোলনে কেউ কখনো পিছপা হননি। আর্থিক, দৈহিক, শারীরিক, মানসিক সব রকমের শক্তি সামর্থ্যের সাথে ইনভেস্ট করে, ইনক্লুড করে গভর্নমেন্টের সদয় দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন এবং এখানে আসরের জামাত অনুষ্ঠিত হচ্ছে, সেই প্রস্তুতি চলছে। তো আমাদের এই মিটিং একটা চমৎকার একটা পরিবেশ, যে শিক্ষকরা যে একটা আদর্শিক আন্দোলনের মাধ্যমে তাদেরও অভ্যুত্থান করতে পারে এবং তারাও যে ন্যায় বিচার পেতে পারেন এবং ন্যায় বিচারের ভিতরে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি গলদ নেই। প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছে, এনএসআই ডিপার্টমেন্ট, গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসন, এসপি মহোদয়, তারপরে হচ্ছে আলোকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তারপরে দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং ইউনূস স্যারের এপিএস 2 জনাব সাব্বির হোসেন স্যার আমাদের মাঝখানে উপস্থিত হয়েছিলেন। আমাদের দুর্দশা, দুরবস্থা এবং এই সমস্ত ঝই ঝামেলার ভিতরে আমরা কেন পড়েছি এই কারণগুলো উনি খতিয়ে দেখার জন্য সরাসরি উনি এসেছিলেন এবং এসে আমাদের এই সমস্ত বক্তব্যগুলো ভালোভাবে শুনলেন, শুনে সমাধান কল্পে উনি পদক্ষেপ নিলেন। আমাদের একটা কমিটিকে এনটিআরসি চেয়ারম্যান স্যারের কাছে বরাবর পাঠালেন যাতে আমরা তাদের থেকে আপডেট পেতে পারি এবং একজনের নাম্বার আনতে বললেন, আমরা তা আনলাম এবং তারা যে কি পদক্ষেপ আমাদের বিষয়ে নেবেন, সে ব্যাপারেও কি ভূমিকা নেবেন সে ব্যাপারে একটা গাইডলাইন দিলেন এবং সাব্বির স্যার আমাদের পক্ষ থেকে দরখাস্ত গ্রহণ করেছেন। দরখাস্ত গ্রহণ করে বলেছেন যে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে আলাপ করে আপনাদের নিয়োগের নিশ্চয়তা দেওয়ার প্রসঙ্গে একটা ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রজ্ঞাপন জারি করা হবে এবং সেটা নির্বাহী আদেশ হবে ইনশাআল্লাহ। তো এই খুশিতে সমস্ত শিক্ষক এখানে তাদের হাজিরা লিস্ট পূরণ করছেন। সব মিলে একটা আনন্দঘন মুহূর্ত চলছে। সাথে সাথে সমস্ত শিক্ষক ডিসিশন নিয়েছেন। আমাদের আমির আসহাব ভাই প্রধান উপদেষ্টা সমন্বয়ক প্রধানদের উপদেষ্টা, উনিও আমাদেরকে যাতে আমরা স্মরণীয় হয়ে থাকতে পারি, বারণীয় হয়ে থাকতে পারি, এর জন্য বাৎসরিক একটা বই আকার প্রস্তাব করা হবে। প্লাস আমরাও যেন বছরে বছরে একটা গেট টুগেদার করতে পারি, একসাথে মিলিত হতে পারি, এরকম একটা আসরে রাখতে পারি যতদিন আমরা বেঁচে আছি। শিক্ষকদের সুসম্পর্কগুলো দীর্ঘায়িত হোক, বেঁচে থাকুক শিক্ষকদের সুন্দর প্রাণ, সুন্দর মন, এই মাননশীলতা সকলের মাঝে স্নিগ্ধতা ছড়াক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি বর্তমান লাইভ এখানে শেষ করছি। রথি ম্যাডামের পক্ষে, রাজিয়া সুলতানা রথি, খুলনা বিভাগীয় প্রধান, তার পক্ষে থ্যাংক ইউ সবাইকে। আবার ফিনিশ দিতে হবে না, ফিনিশ দেন দি।